অনলাইন সেক্টরে কাজ করেন কিন্তু গুগলের ন্যানো বানানা সম্পর্কে জানেন না, ন্যানো বানানা কখনো ইউজ করেননি, এটা হতেই পারে না। আমরা অনেকেই জানি যে গুগলের ন্যানো বানানা সফটওয়্যার দিয়ে আমরা বিভিন্ন ইমেজ এডিটিং করতে পারতাম, যে কোনো ব্যক্তির ড্রেস চেঞ্জ করতে পারতাম, যে কোনো ব্যক্তিকে যে কোনো স্টাইলে ইমেজ জেনারেট করতে পারতাম, সেটা এডিট করতে পারতাম এবং অনেক কিছু করতে পারতাম। ন্যানো বানানা ইমেজ এডিটিং এর জন্য পারফেক্ট ছিল কিন্তু জেনারেটেড দিক দিয়ে খুব পারফেক্ট ছিল না। পাশাপাশি রেশিওর দিক দিয়ে ঝামেলা করতো। আপনি যদি ইউটিউবে ল্যান্ডস্কেপ রেশিও চেতেন তাহলে আপনাকে স্কোয়ার রেশিও দিত। আপনি যদি কোনো ইমেজে টেক্সট ইনক্লুড করতে বলতেন, সেটা বাংলা হোক অথবা ইংলিশ, টেক্সট গুলো ভেঙে ভেঙে যেত, মানে পারফেক্ট ভাবে টেক্সট আসতো না। কিন্তু বর্তমানে গুগলের ন্যানো বানানা প্রো লঞ্চ হয়েছে, যেটা আগের মডেল থেকে অনেক অনেক পাওয়ারফুল। আপনি নিজেই ট্রাই করে দেখবেন, নিজেই টেস্ট করে দেখবেন, আপনি নিজেই অবাক হয়ে যাবেন যে এতটা পাওয়ারফুল, এতটা চেঞ্জ, এতটা অ্যাডভান্স কিভাবে হতে পারে। এবং এটা আপনারা ফ্রিতে ইউজ করতে পারবেন। এবং বর্তমানে ন্যানো বানানা প্রো আপনি খুব সহজে জেমিনি এআই এর মাধ্যমে ইউজ করতে পারবেন। আমি বেশি কথা বলবো না, সরাসরি আমি আপনাদের একেবারে দেখাবো এবং কি কি কাজ করা যাচ্ছে এটাতে সেটাও দেখাবো এবং আপনারা অবশ্যই অবাক হতে বাধ্য হবেন। তো জাস্ট লাস্ট পর্যন্ত দেখুন। তো আমি এখান থেকে চলে আসবো জেমিনি এআই থেকে, জেমিনি এআই লিখে সার্চ করব। এই যে এখান থেকে জেমিনি এআই তে চলে আসবো। জেমিনি এআই আসার পর এইখানে কিন্তু আপনাকে ওয়েলকাম একটা মেসেজ দিবে। আমার হয়তো বা এটাতে অ্যাকাউন্ট তৈরি আছে, যদি দেখুন অ্যাকাউন্ট তৈরি আছে, তবে ফ্রি অ্যাকাউন্ট, যার কারণে ওয়েলকাম মেসেজ দিচ্ছে না। কিন্তু এখানে দেখুন একটা পপ আপ আছে, সেটা হচ্ছে যে ন্যানো বানানা প্রো ইজ নাও অ্যাভেলেবল অন জেমিনি এআই 3 প্রো। মানে এখন আপনি এখান থেকে জেমিনি ইউজ করতে পারবেন। তো এটা যেহেতু ফ্রি অ্যাকাউন্ট, আমি ফ্রি দিয়ে দেখাচ্ছি না, ফ্রি দিয়েও আপনারা কাজ করতে পারবেন, তবে একটা সময় গিয়ে দেখবেন যে এটাতে লিমিটেশন দেখাবে। তো আমার একটা প্রো অ্যাকাউন্ট আছে, আমি সেখান থেকে আপনাদের দেখাবো। আচ্ছা, আমি এখন আসি আমার জেমিনি আলট্রা অ্যাকাউন্টে, যেখানে প্রচুর ক্রেডিট রয়েছে। তো আপনাদের যদি আলট্রা অ্যাকাউন্ট কিনে নেওয়ার প্রয়োজন হয় আমাদেরকে বলবেন, আমরা দিয়ে দিব। এটা 3 মাস মেয়াদি এবং 45,000 ক্রেডিট থাকে। তো যাই হোক, চলুন আমরা টেস্ট শুরু করি যে জেমিনি আগের মডেল এবং এখনকার মডেল টেস্ট করব। তো এখান থেকে দেখুন, এখান থেকে যদি আমরা ক্রিয়েট ইমেজে ক্লিক করি, যে ন্যানো বানানার অপশন দেওয়া আছে, তার মানে এটা আপনি ন্যানো বানানা সিলেক্ট করলেন। তবে আগের মডেল এবং প্রো মডেল কোথায় থেকে সিলেক্ট করবেন? এই যে দেখুন ফার্স্ট সিলেক্ট আছে না, ফার্স্ট মানে হচ্ছে এটা আগের মডেল। আর এখন থিঙ্কিং উইথ 3 প্রো এটা যদি সিলেক্ট করেন, এটা হবে কি ন্যানো বানানা প্রো হয়ে যাবে এবং অনেকটাই অ্যাডভান্স আপনি রেজাল্ট পাবেন আগের থেকে। তো আমি আপনাদের একেবারে সরাসরি টেস্ট করে দেখাচ্ছি। তো প্রথমত চলুন আমি একটা প্রম্পট দিয়ে দিচ্ছি, যেখানে লেখা আছে একটি আলট্রা রিয়েলিস্টিক 3D ফিটনেস ইমেজ তৈরি করে দাও, যেখানে একজন হিউম্যানয়েড ফিগার সোজা হয়ে দাঁড়িয়ে আছে, 2 হাতে 2টা ডাম্বল থাকবে। আপনারা অনেকেই এই ধরনের ভিডিও ইউটিউবে দেখে থাকেন যে কিভাবে ব্যায়াম করতে হয়, এক্সারসাইজ করতে হয়, এক্সারসাইজের সঠিক আর কি পদ্ধতিটা কি, এই ধরনের ভিডিও অনেক দেখে থাকবেন, রাইট? তো আজকে আমরা ওইটাই তৈরি করে দেখাবো। তো দেখুন এখানে রেশিও দিয়েছি আমি, যে আপনার এটা হচ্ছে রিলস রেশিও, ওকে, রিলস রেশিও অথবা পোর্ট্রেট মোড বলতে পারেন। এবং এখানে আমি লাইটিং সবকিছু কিন্তু বলে দিয়েছি। এখন এটা থিঙ্কিং মোড আছে। আমি প্রথমত ন্যানো বানানা যে আগের মডেল সেটা আমি সিলেক্ট করলাম, নর্মাল। সিলেক্ট করার পর যেটা করবো, এটা আমি সেন্ড অপশনে ক্লিক করে দিব। দেখুন প্রথমত আমি আগের মডেলটা টেস্ট করব, তারপর আমরা অ্যাডভান্স যে প্রো মডেল আছে সেটা ট্রাই করে দেখবো যে কেমন পার্থক্য আসতেছে, আপনারা নিজেরাই দেখতে পারবেন। তো দেখুন ইমেজটা কিন্তু আমাদের জেনারেট করে দিয়েছে, কিন্তু অনেক ভুল আছে। দেখুন এই যে যেরকম চাইছি ইমেজটা কিন্তু মোটামুটি ওইরকম পাইনি, ঠিক আছে? দেখুন আমি চেয়েছিলাম যে যেহেতু এটা ডাম্বল নিয়ে ব্যায়াম করতেছে, এই যে মাসেলস, এই মাসেলস গেইন করার জন্য, এই দুইটা যে মাসেলস আছে আপনার হাতে, তো এই দুইটা মাসেলস গেইন করার জন্য তো আমি বলেছি এটা যাতে ভালোভাবে হাইলাইট করা হয়। তো এখানে দেখতে পাচ্ছেন জাস্ট একটু লাইটিং আছে, কিন্তু ভালোভাবে হাইলাইট করা হয়নি এবং বডি মোটামুটি ঠিক আছে, খারাপ না। কিন্তু এখানে রেশিওটা কিন্তু ভালোভাবে দেয় না আমাকে। আমি চাইছিলাম রিলস রেশিও, যে দেখুন আমাকে ভালোভাবে দেয় না। এই একই প্রম্পট আমি আবার পেস্ট করে দিলাম। এখন আমি যে ন্যানো বানানা প্রো মডেলটা আছে সেটা সেট করে দিলাম, দেওয়ার পরে আমি সাবমিট অপশনে ক্লিক করে দিলাম। এখন রেজাল্ট দেখুন আমাকে কেমন দেয়, আপনারা নিজেরাই দেখতে পারবেন। আমি আপনাদের সাজেস্ট করবো যে আপনারা একবার হলেও ন্যানো বানানা প্রো মডেলটা ইউজ করে দেখুন, আপনারা চমকে যাবেন যে এত ভালো রেজাল্ট। এই যে দেখুন ভাই, আপনারা দেখুন জাস্ট, এই যে দেখুন এটার প্রথমত বিষয়গুলোর রেশিওটা কিন্তু ঠিক দিয়েছে। দেখুন আমি চেয়েছিলাম রিলস রেশিও, যেটা পোর্ট্রেট মোড, এবং এই যে দেখুন এই পিকচারটা দেখুন, এটা হচ্ছে ন্যানো বানানা নর্মাল মডেল, আগের মডেল। আর এটা ন্যানো বানানা অ্যাডভান্স মানে প্রো মডেল। দেখুন প্রথমত রেশিওটা ঠিক দিয়েছে। এই যে ব্যায়াম, ডাম্বল নিয়ে ব্যায়াম করাতে এই যে জায়গাটুকু, সেগুলোতে বেশি কি হবে, এখানকার মাসেলস গেইন হবে, এবং এটা সুন্দরভাবে হাইলাইট করেছে। এবং এই যে বডিটা, বডির স্ট্রাকচার, বডির গঠন, বডির লুক, সেটা কিন্তু আগের থেকে অনেক বেটার। এবং আমি চাচ্ছি এটা নিয়ে ভিডিও তৈরি করার জন্য। এই ধরনের ভিডিও আপনারা অনেক দেখবেন ইউটিউবে, তাই না? যে এরকম হচ্ছে কি আর্টিফিশিয়াল মানুষেরা কি করতেছে, যে ব্যায়াম করতেছে, এরকম অনেক ভিডিও দেখবেন আপনারা। তো দেখুন কতটা অ্যাডভান্স যে ন্যানো বানানা আগের মডেল এবং প্রো মডেল। আপনারা অবশ্যই ভাই নিজেদের কাজে হোক অথবা টেস্ট করার জন্য হোক, অবশ্যই প্রো মডেলটা ইউজ করে দেখবেন।
এখন আসুন আমরা অন্য কিছু ট্রাই করে দেখি। যে আমরা একটু আগে দেখলাম কি ইমেজের মধ্যে যে কোনো টেক্সট ভালোভাবে একেবারে ক্রিস্টাল ক্লিয়ার ভাবে বোঝা যাবে, কোনো প্রকার ভুল থাকবে না। তো টেক্সট আসলেই ভালোভাবে কাজ করে কিনা সেটা আমরা দেখি। একটা ইনফোগ্রাফিক্স তৈরি করব। তো আমি এখানে দেখুন, আমি এখানে পেস্ট করে দিচ্ছি একটা প্রম্পট, দেওয়ার পর জুম ইন করে নিচ্ছি। তো এখান থেকে আমি প্রথমত নর্মাল যে মডেলটা সেটা সিলেক্ট করে নিচ্ছি। আমি আপনাদের পার্থক্য বোঝাচ্ছি, পাশাপাশি ন্যানো বানানা প্রো কিভাবে ইউজ করবেন সেটাও দেখাচ্ছি। তো দেখুন আমি এখানে লিখে দিয়েছি ফেসবুকের সার্ভার সাইড ট্র্যাকিং কিভাবে কাজ করে সেটা নিয়ে একটি ইনফোগ্রাফিক্স ইমেজ তৈরি করো। নর্মাল মোডটা আমি সেট করে রেখেছি, এখানে অবশ্যই ন্যানো বানানা ইমেজটা সিলেক্ট থাকতে হবে। এটা সাবমিট করে দিচ্ছি। রেশিওটা কিন্তু আমি বলে দিই না, রেশিও সে তার মতো করে আর কি, ইমেজ যতটুকু প্রয়োজন হয় সে তার মতো করে দিবে। আপনারা অনেকে হয়তো বা ফেসবুকের সার্ভার সাইড ট্র্যাকিং সম্পর্কে জানতে পারেন। তো এখানে দেখুন ফেসবুকের সার্ভার সাইড ট্র্যাকিং নামক একটা ইমেজ জেনারেট করে দিয়েছে, যেটা হয়তো বা পারফেক্ট নাও হতে পারে, এখানে অনেক ভুলও থাকবে। তো আমি আবার এই প্রম্পটটা পেস্ট করে দিচ্ছি এবং এখন আমরা প্রো মডেল, ন্যানো বানানা প্রো অথবা অ্যাডভান্স মডেলটা সিলেক্ট করে আবার এটা সেন্ড বাটনে ক্লিক করে দিচ্ছি। দেখুন এখন আমাদের আরো বেটার রেজাল্ট দিবে, বেটার রেজাল্ট। আর এখানে তো ইংলিশ লেখাগুলো, ইংলিশ টেক্সট গুলো কিন্তু খুব ভালোভাবে ক্যাপচার করতেছে, কিন্তু যে কোনো এআই তে আপনি যদি বাংলা টেক্সট চান কোনোভাবেই আপনাকে ভালোভাবে ক্যাপচার করে দিবে না, ভালোভাবে বাংলা ফন্ট গুলো, বাংলা টেক্সট গুলো লিখে দিবে না। কিন্তু এটাতে কাজ করে কিনা এটা আমরা টেস্ট করে দেখবো, জাস্ট একটু ওয়েট করুন। এই যে দেখুন এখন আমাদের অ্যাডভান্স মোড ইমেজ জেনারেট করে দিয়েছে। এইটা দেখুন কতটা নরমাল আর এটা দেখুন কতটা অ্যাডভান্স, আবার বাংলায় লিখে দিয়েছে ভাই। দেখুন ইউজার অ্যাকশন ও ডেটা সংগ্রহ ক্লায়েন্ট সাইড থেকে এটা দেখাচ্ছে। ওয়েবসাইট ভিজিটর, দেখুন ব্যবহারকারী ওয়েবসাইট, মানে এখানে আপনি বাংলা লেখা একটাও খুঁজে পাবেন না। কিন্তু এর আগে যে সকল এআই কে আপনি ইমেজের মধ্যে বাংলা লিখতে বলতেন প্রত্যেকটাই কিন্তু ভুল লিখে দিত, এমনটাই ভুল দিত যে আপনি পড়তে পারবেন না যে কি লিখছে এখানে। একেবারে দেখুন সার্ভার সাইড ট্র্যাকিং কিভাবে কাজ করে 1 2 3 4 স্টেপে বলে দিয়েছে এবং সবকিছু বাংলায় আপনাকে ক্লিয়ার করে দিয়েছে। তো এটা আমি এখান থেকে ডাউনলোড করে রাখলাম, এটা আমি ফেসবুকে পোস্ট করব। যারা বিগিনার আছে তারা দেখে ধারণা নিতে পারবে যে সার্ভার সাইড ট্র্যাকিং কিভাবে কাজ করে। এটা আমি ডাউনলোড করে রাখলাম। এখানে আমি আরো একটা প্রম্পট দিয়ে দিব, এখান থেকে আপনারা অনেক কিছু শিখতে পারবেন। যেমন আমি এখানে লিখে দিয়েছি, আমরা যখন কোনো এআই কে ইমেজ জেনারেট করতে বলি তখন এই কঠিন প্রক্রিয়ার মাধ্যমে কিভাবে এআই গুলো আমাদের ইমেজ জেনারেট করে দেয়। আমি সহজ ভাষা বলতেছি, এই যে দেখুন যে কোনো এআই কে যখন আমরা প্রম্পট দেই ইমেজ জেনারেট করার জন্য, তখন কোন কোন প্রক্রিয়ার মাধ্যমে ইমেজ গুলো জেনারেট করে দেয় সেই প্রক্রিয়া আমি এখানে যদি হচ্ছে ফাস্ট মোড মানে নর্মাল মোডটা যদি সিলেক্ট করে দিই, দিয়ে যদি আমি এখান থেকে সেন্ড অপশনে ক্লিক করে দেখি কেমন ইমেজ আমাদের জেনারেট করে দেয়। আর আমি এখানে বাংলায় চেয়েছি, বাংলা টেক্সট সহ চেয়েছি কিন্তু। ওকে, তো দেখুন ইমেজ জেনারেট করে দিয়েছে এবং বাংলা নর্মাল মোডে বাংলা কি লিখছে আপনি নিজেই বুঝতে পারবেন না। দেখুন কি আপনি পড়তে পারবেন, আপনি পড়তে পারলে আপনার জন্য পুরস্কার আছে। দেখুন কি পরিমাণ বাজে লিখছে যেটা আপনি নিজেই পড়তে পারবেন। এটা নর্মাল মোড দিয়ে, ওই একই প্রম্পট আমি এটা অ্যাডভান্স মোড অথবা প্রো মোড দিয়ে সাবমিট করে দিলাম। তো জেনারেট হোক, ততক্ষণ রিকোয়েস্ট থাকবে যে আমার ভিডিও যদি ভালো লেগে থাকে চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন, আর অলরেডি যদি সাবস্ক্রাইব করে থাকেন অবশ্যই একটা শেয়ার করে দিবেন। তো দেখুন ইমেজটা জেনারেট হয়ে গিয়েছে অনেক আগে। এআই যেভাবে ইমেজ জেনারেট করে সহজ প্রক্রিয়া, দেখুন এআই কিভাবে আমাদের ইমেজটা জেনারেট করে দেয় সেটা কিন্তু আপনাকে বলে দিয়েছে। ব্যবহারকারীদের নির্দেশ, প্রথমত প্রম্পট দিয়ে আমরা শব্দ ও ধারণা বোঝা, তারপর কি এআই কি করে শব্দ ও ধারণা বোঝে, তারপর ইমেজ তৈরি করে। দেখুন তারপরে এভাবে করে কাজ হয় এবং বাংলা টেক্সট এখানে আপনি একটাও ভুল খুঁজে পাবেন না, বুঝতে পেরেছেন? দেখুন একটাও কিন্তু আপনি ভুল ধরতে পারবেন না এখান থেকে যে বানান ভুল আছে। আচ্ছা চলুন নেক্সট আমরা আরো ধামাকে কিছু ট্রাই করি। যেহেতু বর্তমানে রেশিও ভালোভাবে ক্যাপচার করতেছে, বাংলা টেক্সট ভালোভাবে ক্যাপচার করতেছে, তাহলে আমরা অবশ্যই থাম্বনেল ডিজাইন করতে পারি ইউটিউবের জন্য, রাইট? তো চলুন আমরা দেখি আসলে থাম্বনেল ডিজাইন করে দেয় কিনা। তো এখানে আমি যে প্রম্পটটা দিলাম, এখানে আমি থাম্বনেল ডিজাইন করার জন্য আমি কেমন থাম্বনেল চাচ্ছি, থাম্বনেলের উপর কেমন লেখা থাকবে, কি লেখা থাকবে, কেমন ব্যাকগ্রাউন্ড হবে, কেমন লাইটিং হবে সেটা আমি লিখে দিয়েছি এবং কোন ব্যক্তি দ্বারা থাম্বনেলটা ডিজাইন করতে চাই সেটা আমি এখান থেকে এই দিয়ে দিলাম, এই ব্যক্তি দ্বারা থাম্বনেলটা ডিজাইন করতে চাই। ওকে, যদি ইমেজটা খুব একটা ভালো না, তো এই যে প্রম্পট দিলাম, এই প্রম্পট দিয়ে এর আগে আমি ইমেজ জেনারেট করিনি, আমার ধারণা নাই যে কেমন থাম্বনেল আমি পাবো। চলুন প্রথমত আমরা নর্মাল মোড দিয়ে ট্রাই করি, এখান থেকে আমরা সাবমিট করে দিলাম। তো দেখুন ইমেজটা জেনারেট হয়ে গিয়েছে। এই যে দেখুন এখানে লেখা থাকবে ফ্রিল্যান্সারদের মানি ম্যানেজমেন্ট, ইংলিশ লেখাটা তো নর্মাল মোড ভালোভাবে ক্যাপচার করেছে। আবার এখান থেকে দেখুন যে বাংলা টেক্সট ভালোভাবে ক্যাপচার করতে পারেনি। এখানে টাকা যেটা দিয়েছে সেটা সম্ভবত ইন্ডিয়া অথবা নেপালের হতে পারে। আর এখানে রেশিওটা ভালোভাবে ক্যাপচার করেনি, আমি কিন্তু রেশিও বলে দিয়েছি, প্রথমে রেশিও বলে দিয়েছি যে আপনার ল্যান্ডস্কেপ রেশিও হবে। তো যাই হোক, জানি যে নর্মাল মোড ভালো রেজাল্ট দিবে না, এখান থেকে আবার প্রম্পটটা দিলাম, অ্যাডভান্স মোড থিঙ্কিং মোডটা সিলেক্ট করলাম,
তারপর আবার সেন্ড অপশনে ক্লিক করলাম। এখন দেখুন রেজাল্টটা কেমন পাই। আচ্ছা, তো দেখুন রেজাল্ট দিয়েছে। তো এই যে দেখুন বাংলা টেক্সট খুব ভালোভাবে ক্যাপচার করেছে, যে ফ্রিল্যান্সারদের মানি ম্যানেজমেন্ট, এখানে বাংলাদেশি টাকা দেখুন কত সুন্দর করে ক্যাপচার করেছে, কিন্তু আমার যে ফেসটা সেটা ভালোভাবে ক্যাপচার করেনি। তো এখানে দেখুন ফেসটা কিন্তু মিলে না। আমি যদি আরেকবার ট্রাই করি, আই এম শিওর, আমি গ্যারান্টি দিতে পারি ফেসও মিলবে। আচ্ছা, আমি এখানে আরেকটা প্রম্পট দিচ্ছি, দেখি আমাকে কেমন রেজাল্ট দেয়। একটু ওয়েট করুন আপনারা, ভিডিওটি খুব শীঘ্রই শেষ হয়ে যাবে। যদি একটু ট্রাই করা হয় এবং ভালোভাবে যদি দিক নির্দেশনা দেওয়া হয়, তাহলে আশা করা যায় যে খুব ভালো মানের থাম্বনেল আপনারা ডিজাইন করতে পারবেন। এবং থাম্বনেল ডিজাইন নিয়ে যদি আলাদা একটা ক্লাস চান যে কিভাবে অ্যাডভান্স লেভেলের থাম্বনেল ডিজাইন করব ন্যানো বানানা প্রো দিয়ে, সেটা নিয়ে একটা ক্লাস দাও, তাহলে অবশ্যই কমেন্ট করবেন, আমি ওটা নিয়েও একটা ক্লাস দিয়ে দিব আপনাদের। আর ইমেজ জেনারেট হচ্ছে ততক্ষণ কিছু কথা বলে, আপনারা যদি বিভিন্ন মেথড শিখতে চান, যেমন আনলিমিটেড ক্যানভা ওনার অ্যাকাউন্ট ক্রিয়েট মেথড, আনলিমিটেড ইউটিউব প্রিমিয়াম মেথড, তারপর ফেসবুক সাসপেন্ডেড আইডি ফিরিয়ে আনা মেথড যদি চান, মেটা ভেরিফাই মেথড যদি চান, তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের প্রত্যেকটা মেথড অরিজিনাল এবং আমাদের কাছে অনেক ধরনের মেথড আছে। পাশাপাশি আপনারা যদি এআই ব্যবহার করে আর্নিং করতে চান, আমার নিজের একটা কোর্স রয়েছে, যেটা মাত্র 299 টাকাতে আপনারা পেয়ে যাবেন। আর আপনারা যদি ইউটিউব থেকে আসেন, তাহলে আপনাদের জন্য আরো ডিসকাউন্ট আছে, সেটা হচ্ছে আপনারা মাত্র 250 টাকায় পেয়ে যাবেন এই কোর্সটি। লিঙ্কডিনে ক্লায়েন্টরা আমাকে কিভাবে মেসেজ দিচ্ছে অটোমেটিক, মানে অটো ক্লায়েন্ট আসে আমার কাছে। এই ছোট একটা কোর্স যদি করতে চান যে কিভাবে আপনারা এআই ব্যবহার করে আর্নিং করবেন, সেক্ষেত্রে আপনাদের জন্য আমি মাত্র 250 টাকায় এই কোর্সটা দিয়ে দিব। জাস্ট ডিসক্রিপশনে যাও, হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন। তো দেখি, এই যে দেখুন, এখন দেখুন ভাই, এর আগে কিন্তু ফেস মেলা নাই, একটু বললাম না, আমি যদি একটু ট্রাই করি তাহলে খুব ভালো একটা রেজাল্ট পাবো। এই যে দেখুন একেবারে ফুল ফেসটা খুব ভালোভাবে ক্যাপচার করছে। যে দেখুন ফেস খুব ভালোভাবে ক্যাপচার করছে, যে বাংলাদেশি টাকা, তারপর বাংলা টেক্সট, লাইটিং, সবকিছু কিন্তু সুন্দর করে ক্যাপচার করছে। দেখবেন যে অনেক ইউটিউবার আছে যারা এই ধরনের থাম্বনেল ডিজাইন করে ক্যানভাতে গিয়ে অনেক সময়ও লাগে, কিন্তু এটা আমি জাস্ট 1 মিনিটে করে ফেললাম। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। আমি জাস্ট কয়েকটা টপিক আপনাদের দেখালাম, যে ফিটনেস ইমেজ তৈরি করে দেখালাম, বিভিন্ন টপিকের উপর ইনফোগ্রাফিক্স তৈরি করে দেখালাম, থাম্বনেল তৈরি করে দেখালাম। জাস্ট এই কয়েকটা টপিকের উপর আমি সীমাবদ্ধ ছিলাম, বাট আপনারা এই ন্যানো বানানা প্রো বিভিন্ন টপিকের উপর ইউনিক আইডিয়া দিয়ে ট্রাই করে দেখবেন। বেটার মানে অনেকটাই বেটার রেজাল্ট পাবেন। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং ভিডিওটা শেয়ার করে দিবেন। পাশাপাশি আপনার যে কোনো সাপোর্ট লাগলে ডিসক্রিপশনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, নির্দ্বিধায় মেসেজ করবেন, ইনশাল্লাহ রিপ্লাই পাবেন।